সকালবেলা ঘুম থেকে উঠে এলোমেলো বাসাটা দেখলে মনে হয় সব গৃহিণীর মনের অবস্থা একই রকম থাকে, তাই না? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বাসাটা একদম এলোমেলো দেখে আমারও মনটা আর একই অবস্থা, সবার মতোই। আমার বুয়া আসেনি, মানে খালা হচ্ছে ছুটিতে আছে। তো যারা হচ্ছে বুয়া দিয়ে কাজ করান তাদের কিন্তু খুবই ঝামেলা হয়। নিজে কাজ করলে দেখা যায় ইচ্ছা মতো করা যায় বা করে নেওয়া যায় যখন খুশি তখন, কিন্তু কারোর ওপর ভরসা করলে কিন্তু তার উপরেই নির্ভর করতে হয় বা ওয়েট করা হয়, আশা করা হয় সে আসবে কখন বা করে দিবে। তো এই কারণে সব কিছু এলোমেলো গুছিয়ে দিলাম, রান্নাঘরে গিয়ে সব কিছু ঠিকঠাক করে নিয়ে আবার বাচ্চাদের জন্য ফ্রুটস কেটে দিলাম, তরমুজগুলো কেটে তারপরে সবজিও কেটে নিব। সবজিগুলো কেটে নেওয়া থাকলে, সব গোছানো থাকলে রান্না করতে দেরি হবে না। আর যেহেতু বুয়া আসেনি, অনেকগুলো কাজ, তো আমি সবগুলোই ঝটপট করে নিচ্ছিলাম। আমার অনেক বেশি কাজ একসাথে প্রেশার পড়ে গিয়েছে, তার ভেতরে তো দুইটা বাচ্চা, শরীরটা ওদের ভালো ছিল না। আর ওদেরকে নিয়ে একদম সব কাজ আমার করতে অনেক কষ্ট হয়ে যায়, কারণ আমার বাচ্চারা অনেক দুরন্ত। ওরা হচ্ছে দুইজন একদম স্থির থাকে না, এই কারণে আমি কোনো কাজই ঠিকঠাক করে করতে পারি না। অনেক কষ্ট করতে হয় ওদের জন্য। কাজ করলে অত কষ্ট হয় না, বাট এত মানে ছোটাছুটি আর বাচ্চাদের পেছনে সময় দিতে গেলে একদমই সময় পাওয়া যায় না। যাদের বাচ্চা দুরন্ত তারা কিন্তু বিষয়টা বুঝবেন, এত বেশি পেরেশানিতে যায় ওদেরকে নিয়ে। আর বাচ্চা যদি শান্ত থাকে তাহলে কিন্তু সব কিছুই ঠিকঠাক করে করা যায় বা সবই ঠিকঠাক চলে। তো যাই হোক, সব বাচ্চা তো আর এক হয় না, আর সব বাচ্চা একভাবে মানুষ করাও যায় না। তো যার বাচ্চা যেমন তাকে সেভাবেই কিন্তু সাফার করতে হয়। এই যে কথা বলতে বলতে রান্নাটা চাপিয়ে দিয়েছি। লাউ নিয়ে আসছিল, কচি লাউ ছিল, এটা লাউটা ভালোই ছিল, এই কারণে পানিটা বের হয়েছে। লাউ যদি কচি না হয় তাহলে রান্না করতেও দেরি হয়, আবার খেতেও মজা লাগে না। আর এই ডাঁটাটা আমার অনেক পছন্দ। গ্রাম এলাকায় কিন্তু এই লাল রঙের ডাঁটা পাওয়া যায়, তো আমি ভাবছিলাম গ্রামের মতোই স্বাদ হবে, ডাঁটাটা দেখে কিনেছিলাম, বাট ওরকম হয়নি। আর ভর্তা করেছিলাম মসুরির ডালের ভর্তা, তো আমার খুব পছন্দ। আর প্রথমেই বসিয়েছিলাম মিষ্টি কুমড়ো, মিষ্টি কুমড়োটা একদম ভালো ছিল না, এই জন্য ভর্তাটা অত বেশি ভালো হয়নি। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে অফ ক্যামেরায় ছিলাম। রাতের বেলার কোনো ভিডিওই আপনাদের সাথে কখনো শেয়ার করি না, খাবার বা অন্য কিছু। তো আজকের খাবার দাবার হচ্ছে ডিম ভাজি আমার হাজব্যান্ডের জন্য। ও বলছিল আমাকে ডিম ভাজি করে দাও, ক্ষুধা পেয়েছে, তো ওর জন্য 2টা ডিম ভাজি করে দিলাম। পোস্ট করি নাই আজকে, ডিম ভাজি করে কিছু শশা কেটে ওকে খেতে দিলাম। আর সাথে তো বাচ্চাদের আবদার থাকে, আমার ছেলেও বলতেছে ও নাকি ভাত খাবে না বা কিছুই খাবে না, ডিম ভেজে দিতে। তো ওর জন্য একটা ডিম পোস্ট করে দিলাম, ও পোস্ট করেই খায়। সবার আবদার মিটিয়ে কিন্তু ঘুমাতে যেতে অনেকটাই লেট হয়ে যায়, নিজের কথা ভাববো কি। তো এরকম করেই প্রতিটা দিন পার করতে হয়। এই যে আমার ছেলের জন্য ডিম পোস্টটা রেডি করে ফেলেছি, ওরা খাবে। খাওয়া শেষ করলেই কিন্তু মোটামুটি কাজ শেষ হয়ে যাবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।